ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ নবম পর্ব। ধীবর নৌকা লইয়া নৌকা আসে হেন কালে, উঠিলেন নৌকা পরে তাহারা সকলে। এইরূপে রঘুনাথ করেন প্রস্থান, হেরিন অন্তর করি পুলিশ সমান। পুলিশ অর্থাৎ জেলে। দুঃখের কাহিনী আর কি বলিব আমি, ফিরিয়া আসিনু পরে ওহে নিপমণি। বলিয়া সুমন্ত্র তবে মৌন হবে রয়, শোকের আগারে যেন ডুবিল হৃদয়। সুমন্ত্র মুখেতে শুনিয়ে তেকো কাহিনী, ধরাতলে পড়ে অযোধ্যার নিপমণি। মোহবশে মন মুগ্ধ ছটপট করে, মীনকুল হয় যথা নববর্ষ জলে। না রানীগণ বিলাপিয়া করেন রোদন, বিষম বিপদ ঘেরে অযোধ্যা ভবন। দুঃখ পাইল দুঃখ সে বিলাপ শুনি, ধৈর্য ছাড়িয়া ধৈর্য পালায় তখনই। রোদনের রোল উঠে রাজার মহলে, অযোধ্যা হইল পূর্ণ মহাকল হলে। নিশা ভাগে বজ্র যেন হইয়া পতিত, পক্ষীদলে মহাশব্দ ফলে চমকিত। রাজার হইল যেন কণ্ঠাগত প্রাণ, মহাদুঃখীহীন মণিহীন ফণির সমান। ইন্দ্রিয় পটল হয় অতীব বিকল, জলাশয়ে পদ্মবন যথা বিনা জল। কৌশল্যা মলিন হেরে তখন রাজারে, সূর্যকুল রবি যেন যায় অস্তাচলে। ধৈর্য ডরে হৃদি বান্ধি রামের জরণী, সময় উচিত বাক্য বলেন তখনই। মনে মনে প্রাণনাথ কর বিবেচনা, রামের বিচ্ছেদ সিন্ধু নাহি তার সীমা। সে সিন্ধুর হও মাত্র তুমি কর্ণধার, চতুর্দশ বর্ষ হয় তরণী তাহার। আত্মীয় স্বরূপ যত বণিক তাহাতে, ছড়িয়া আছে বিবেচনা করি দেখো চিতে। তুমি যদি ধৈর্য ধরো ওহে নর রায়, তবেই সকলে পারে পার হইতে তায়। নইলে পরিজন সব হবে নিমগণ, অতএব মোর বাক্য শুনো প্রিয়তম। পুনশ্চ শ্রীরাম সীতা লক্ষণ আসিবে, পুনশ্চ এ দুঃখ সিন্ধু সকলে তরিবে। রানীর এতক বাণী শুনিয়া শ্রবণে, দেখেন চাহিয়া রাজা মিলিয়া লোচনে। জলহীন মৎস্যগাত্রে সিঞ্চে যদি জল, ছটপট করে যথা হইয়া বিকল সেই রূপ ছটপট করে নরপতি। উঠিয়া বসিলা পরে ধৈর্য বান্ধিও যদি, সুমন্ত্রে সম্বন্ধী পরে রহেন রাজন। দয়াময় রাম মোর কোথায় এখন, কোথায় লক্ষণ মোর করেন বসতি। কোথায় জানকী মোর প্রিয় বধূ সতী। এরূপে বিলাপ করে গোসল রাজন, যুগ্ম সমনিশা যেন প্রভাত তখন। অন্ধমণি সাপ যাহা পূর্বে দিয়াছিল, সে কথা রাজার মনে উদিত হইল। বলিতে লাগিলা সেই কথা কৌশল্যারে, বলিতে বালিত হন কাতর অন্তরে। রাম বিনা কি বা ফল জীবনে আমার, ধিক ধিক শতধিক বার বার বার। এ দেহ রাখি আর কি করিব আমি, হায় মোর প্রাণাধিক রাম রঘুমণি। তোমা ছাড়া আউরে রাম রয়েছে জীবন, কাহার কঠিন প্রাণ আমার মতন। কোথা রাম কোথা সীতা লক্ষণ কোথায়, হায় হায় মোর প্রাণ বুঝিবা হীরায়। চিত্ত চাতকের মোর জলধর রাম, হায় হায় কোথা রাম হায় হায় রাম। এইরূপে বারবার রাম রাম বলি, পরাণ ত্যাজিল রাজা ফুরালো সকলি। রামের বিরহে রাজা ত্যাজিয়া জীবন, অমর নগরে তরা করিল গমন। রাজার বিমল বজসে ব্রহ্মাণ্ড ভরিল, জীবনে মরণে ফল যথাযথ হইল। রাম মুখচন্দ্র রাজা দেখিল জীবিতে, অন্তে সুখ হয় বলি রামের বিচ্ছেদে। নিপতির রূপ গুণ তেজ আদি করি, বর্ণিয়া বর্ণিয়া কান্দে যত রাজ নারী। ভূমিতলে পুনঃ পুনঃ আছাড়িয়া পড়ে, পরিতাপ করে সব বিবিধ প্রকারে। কিঙ্কর কিঙ্করি সবে পরি করে রোদন, গৃহে গৃহে কান্দে যত পুরবাসী জন। রূপের গুণের আর ধর্মেরও আলয়, সূর্যকুল রবি অস্ত না হবে উদয়। কটু কথা কত কবে কহে কৈকেয়ী রে, চক্ষু শূন্য সেই দুষ্টা করিল সংসারে। এরূপে বিলাপ করে পূর্বাসীগণ, প্রভাতে আসিল যত জ্ঞানী মুনিজন। সময় বুঝিয়া আসি বশিষ্ঠ সুমতি, বুঝানো সবারে কহি মধুর ভারতী। এইরূপে ইতিহাস করিয়া বর্ণন, সবাকার শোকতাপ করে নিবারণ। আপন বিজ্ঞান শক্তি বিস্তার করিয়া, বুঝালেন সবাকারী উপদেশ দিয়া। তারপর তৈল পূর্ণ করিয়া তরুণী, নিপদেহ যার মাঝে রাখিলেন মুনি। অবশেষে দূতে ডাকি কহে তপোধন, তরায় ভরত পাশে করহ গমন। রাজার মৃত্যুর কথা কিছু না বলিও, সেরূপ বলিয়া দিই সেরূপ কহিও।
ভরতের কাছে তুমি করিয়া গমন, বলিবে যে গুরুদেব করিলা প্রেরণ। দুই ভাই শীঘ্র চলি চলো অযোধ্যায়, এই বলি দুইজনে আসিবে হেথায়। গুরুর এতেকো আজ্ঞা করিয়া শ্রবণ, দ্রুত গতি দূত করিল গমন। দূতের ত্বরিত গতি নয়নে দেখিয়া, লজ্জিত হইয়া অশ্ব রহিল চাহিয়া। এহেন অনর্থ যবে ঘটে অযোধ্যায়, এ হতে ভরত হন বিকলের প্রায়। নানাবিধ কুশকুন করেন দর্শন, নিশা যোগের স্বপ্ন হেরে অতীব ভীষণ। প্রভাতে উঠিয়া যত দুর্ভাবনা ভাবে, ভোজন পরাণ ডাকি বিপ্রগণ সবে। করিলেন নানা দান ভরত শ্রীমান, হর অভিষেক করে যমন ধীমবিধান। প্রার্থনা করেন কত মহেশ গোচরে, পিতা মাতা ভ্রাতা সবে রহেন কুশলে। ভরত আসিয়া করে বিবিধ চিন্তন, হেন কালে দূত তথা করিল গমন। গুরুর আদেশ শুনি দূতেরও বদনে, ভরত গণেশে সরি চলিলে সেই ক্ষণে। শত্রুঘ্নে লইয়া সঙ্গে ভরত সুমতি, চালাই দিলেন অশ্বতে দৃত্যগতি। নদ নদী বনগিরি লড়িয়া লঙ্ঘন, চলিলা ভরত আর ভাই শত্রুঘ্ন। কিছু নাহি ভালো লাগে দুহার অন্তরে, শোকতে হৃদয়ে যেন সঘনে ভিতরে। উড়িয়া যাইতে যেন চাইছে পরাণ, এক পল বোধ হয় বর্ষেরও সমান। অযোধ্যা নিকটে যবে ভরত আগত, কুশকুর নানাবিধ হয় উপস্থিত। কৃষ্ণ কাক মন্দ স্থানে বসিয়া বসিয়া, মন্দ মন্দ রব করে থাকিয়া থাকিয়া। প্রতিকূল রব করে রাসব শ্রীকাল, অর্থাৎ রাসব গর্ধব এবং শৃগাল। শুনি যেন সুরবিদে হৃদয় মাঝার, এসব বন সরোবর নদী শোভাহীন সব। নগর ভীষণে যেন হয় অনুভব, অশ্বগজ মৃগপক্ষী একটিও নাই। রামের বিরহে যেন কথাসু সবাই, অর্থাৎ বিগত প্রাণ। নরনারী পুরবাসী দুঃখিতে মগন, সবে যেন হারাইছে হৃদয়ের ধন। প্রজন যারা আসি পথেতে মিলিল, বিনা বাক্যে নতি করি সবে চলি গেল। জিজ্ঞাসিবে সুকুশল ভরতের স্থান মনে, ভয়েতে একটি কথা না সরে বদনে। হাট বাট কিছুমাত্র না হয় দর্শন, চারিদিকে দহে যেন দাবহুতাসন। ভরত আশিস শুনি পুলকিত হইয়া, আরতি সাজায় চলে কই ধাইয়া। সূর্য কুল পদ্মশশী কই রূপসী, দ্রুতগতি উপনীত দ্বার বেশে আসি। গৃহীতে লইয়া তবে আসিল ভরতে, দেখে পরিজন সব আছে ক্ষিন্ন চিতে, অর্থাৎ দুঃখিত চিত্তে। হিমানি করিছে যেন নষ্ট পদ্মবন, হিমানি অর্থাৎ বরফ। ম্রিয়মান সেই রূপ পুরবাসী জন, শোকার্ত দুঃখিত হবে দেহরি ভারতেরে। কই কুশল বার্তা জিজ্ঞাসিল পরে, বাপের গৃহের শুভ জিজ্ঞাসিলা পরে। পিতা কথা বলো মা গো সত্তর আমারে, অন্য অন্য মাতা সব গেছেন কোথায়। শ্রীরাম লক্ষণ কথা বলো হতরায়, জানকী কোথায় মা গো বলো তরা করি। চরণ দেখিয়া তার ভবসিন্ধু ভরি, অর্থাৎ সংসার রূপসাগর থেকে উদ্ধার পাই। ভরতের প্রেমগর্ভ বচন শুনিয়া, কপট অশ্রুতে পূর্ণ দুচক্ষু ভরিয়া। পাপিষ্ঠা কই কহে দারুণ বচন, ভরতের কর্ণে বাজে শুলের মতন। সর্বকাজ সিদ্ধ আমি করিয়াছি তাত, মন্থরা সহায় ছিল তাই সম্পাদিত। কিছু কষ্ট ঘটিয়াছে বিধি বিড়ম্বনে, দিয়াছেন নরনাথ অমর ভবনে। গিয়াছেন নরনাথ অমর ভবনে, অর্থাৎ মারা গেছেন, স্বর্গলোকে গেছেন। শুনিয়া ভরত হয় বিষাদে কাতর, সিংহনাদ শুনি যথা স্থির অন্তর। হা পিতা বলি ভরত তখন, ভূমিতলে পুরি করে কাতরে লুণ্ঠন। মৃত্যুকালে না দেখিনু চরণ তোমার, অভাগ্য আমার সমকে বা আছে আর। শ্রীরামের হস্তে মোরে সে নাহি গেলে, কার কাছে রাখি মোরে পরাণতে দিলে। এত বলি ধৈর্য ধরি ভরত তখন, জিজ্ঞাসা করিলা পুনঃ মাতার সদন। কি হেতু মরিল পিতা কহ গো আমারে। ধৈর্য না দানে মার আমারও অন্তরে। কহিলা কই পুত্র বচন শুনিয়া, বিষ ঢালি দিল যেন মর্মে বিদারিয়া। নিজকৃত কর্ম যত প্রথম হইতে, পাপিয়াসি কহে সব পুলকিত চিতে। রাম বনবাস যবে ভরত শুনিল, পিতার মৃত্যুর কথা তখনই ভুলিল। নিমিত্ত তাহার মাত্র ভাবিয়া আপনারে, মৌন ভাবে স্তব্ধ হইয়া রহে ঘনতরে।
ভরতে কাতর হেরি কৈকেয়ী তখন বুঝাতে লাগিল বলি দারুণ বচন, কাটা খাই নুন যেন ছড়াইয়া দিল। এভাবে কৈকেয়ী কথা বলিতে লাগিল, রাজার লাগিয়া শোক করা অনুচিত। অতুল যশের ভাগী নিপতি নিশ্চিত, জীবনে পুণ্যের ফল করি উপার্জন। অন্তিমে গেলেন রাজা অমর ভবন, এইভাবে চিন্তার না করো এক্ষণে। রাজা হই পাল রাজ্য বিবিধ বিধানে, মাতার এতেক বাক্য করিয়া শ্রবণ। দুঃখের সাগরে পুত্র হয়ন মগন, জ্বলন্ত অঙ্গাল যেন পাকা ঘায়ে পড়ে। ধৈর্য ধরি ঘন ঘন দীর্ঘ শ্বাস ছাড়েন, মানে ভাবে হায় হায় কি দশা ঘটিল। পাপিষ্ঠা পনকুল আপনি নাশিল, বলে মা তা ছিল যদি কুমুদি তোমার, কেন না নাশিলে তবে জীবন আমার। যখন জনম আমি লোভিনু ধরাতে, তখন রাখিলে কেন আমারে জীবিতে। পল্লবে সেচন করো বৃক্ষ ছেদি তুমি, ক্যারে বা কোন রীতি কহব কব কহ দেখি শুনি। মিনি রক্ষা লাগি জল বাহির করিলে, হায় হায় এ দুর্বুদ্ধি কি হেতু ঘটালে। দশরথ পিতা মম জন্ম সূর্যকুলে, শ্রীরাম লক্ষণ ভাই বহু পুণ্যে নিলে। মিরে আমার জননী তুমি হইলে কি কারণ, বুঝিন বিধাতা বশ না হয় এখন। এম যখন কুমতি তব জন্মিল অন্তরে, তখন হৃদয় তব কেন না বিদরে। যখন মাগিলে পর না লইল বেদনা, কেন মা পুড়িল তব ইহেন বাসনা। কেন মা জন্মিল কীট ওছার বদনে, বিশ্বাস করিল তোরে নিপতি কেমনে। মৃত্যুকাল বুদ্ধি তার বিধাতা হরিল, তোমার কুটিল মতি বুঝিতে নারিল। মনে নারীর মনের ভাব বিধি নাহি জানে, কুগুণের খনি নারী শাস্ত্রে হেন বনে। সরল স্বভাব রাজা ধর্মশীল অতি, কেমন বুঝিবে হায় নমনিনী প্রকৃতি। কোন জীব আছে হেন জগত সংসারে, যে জন না ভালোবাসে প্রভুর রঘুবরে। অপ্রিয় তোমার কাছে বলেন হে রাম, বলেন হে রাম, ইহার কিছুই নাকি বুঝিন সন্ধান। কেবা তুই বল দেখি সত্য করি মোরে, আগুন লাগিল কেন অযোধ্যা নগরে। যে হোস সে হোস আর কাজী কি কথায়, চোখের আড়ালে যারে এখনই তরায়। মুখে কালি মাখি গিয়া বসরে আড়ালে, পোড়া মুখ আর যেন চোখে নাহি পড়ে। তোমার অন্তর যেন রামের বিরোধী, অর্থাৎ রামের বিরুদ্ধে। তব গর্ভে মোর জন্ম কেন দিলা বিধি, আমারও সমান পাপী নাহিক সংসারে। কেন আর মিথ্যা দিওস দিগ তোমারে। মাতার কুটিল বুদ্ধি শুনিয়া শ্রবণে, ক্রোধের শত্রুঘ্ন জলে আপনার মনে। হেন কালে কুব্জি আসি দাঁড়ায় তথায়, কুব্জি অর্থাৎ কুঁজো যুক্তা মন্থরা দাঁড়ায় তথায়। বসনভূষণে তার সুসজ্জিত কায়, তাহা দেখি রসি জলে শত্রুঘ্ন অন্তর। ঘৃতিতে আহুতি পড়ে অগ্নির ভিতর, ওঙ্কারিয়া লাথি তুলি শত্রুঘ্ন তখন। পুঁজির উপরে তার মারে ঘন ঘন, ভূমিতে পুড়িয়া কুঞ্জি কান্দে উচ্চরালে। পুঁজ পড়ি গেল ভাঙ্গি লাগিল কপালে, দর্শনের পঙ্ক্তি মুখে ভাঙিয়া পড়িল। গল গল রক্ত ধারা ছুটিতে লাগিল। কান্দিতে কান্দিতে বলে হায় কি বিধি, বুঝিতে না পারি কিছু কি করিনু ক্ষতি। ভালোই করিনু আমি এই ফল তার, কি বা ভাবো হয় বিধি না বুঝি তোমার। পুঁজির এতেক কথা শুনিয়া তখন বুঝিলা, প্রকৃত দোষী কুব্জি শত্রুঘ্ন। ঝুঁটি ধরি ভূমে ফেলি ঘষিতে লাগিল, দয়ালু ভরত তারে বাঁচাইয়া দিল। তারপর দুই ভাই একত্র হইয়া উপনীত হন কৌশল্যার পাশে গিয়া। মলিন বসন করা কৌশল্যার উপসী, মুষিবর্ণ স্বর্ণবর্ণ চিন্তাদি বানিসী। অসহ্য দুঃখের ভারে শরীর দুর্বল, উঠিতে না পারে দেবী দেহি নাহি বল। কল্পলতা বন যেন তুষার নাশিল, তাহারি হিরিয়া হেন অনুভব হইল। ভরতে দেখিয়া দেবী উঠে তরা করি, গেলেন মূর্ছিতা হইয়া ভূমিতলে পড়ি। ভরত হইয়া দ্রুত কাতর অন্তরে, পড়িলেন কৌশল্যার চরণ উপরে। বলিলেন শুনো মা তো নিবেদিত মায়, দেখাও পিতারে মোর আছেন কোথায়।
শ্রীরাম লক্ষণ কথা সীতা কোন স্থানে, দেখাও তোমারে মাত ধরিক চরণে। জন্মিলা কৈকেয়ী কেন এ ভব সংসারে, জন্মিলা যদ্যপি কেন পুত্র গর্ভে ধরে। বন্ধা হয়ে কেন নাহি রহে চিরকাল, গঠিত না তাহা হইলে এসব জঞ্জাল। কুলের কলঙ্ক হইয়া জন্মিলাম আমি, রামদ্রোষী অপকীর্তি রটিল অবনী। অভাগা আমার সমকে কথা সংসারে, তোমার দুর্গতি সব যত সব মোর তরে। সূর্যকুল রবি পিতা সুরপুরে গেল, অনর্থের হেতু আমি হইল কেবল। বাঁশবনে অগ্নি সম হইলাম আমি, ধিক ধিক শতদিক মরিক জননী। ভরতের এই কথা শুনিয়া তখন তাহারে উঠায় রানী করেন ধারণ। ধরিলেন ভরতের বক্ষের উপরে, নয়ন যুগলে অশ্রু ঝর ঝর ঝরে। ভরতে হৃদয়ে ধরি কৌশল্যা তখন, রামের ধরিনু বলি গলিলেন মন। শত্রুরে ধরিলা পরে আপন বক্ষেতে, শোক স্নেহ দুই আসি উথলিল চিতে। ইহা দেখি পরস্পর কহে সর্বজন, হবে না রামের মাতা কেন কি কারণ। ভরতে করিয়া অঙ্কে কৌশল্যা সুদতি, অশ্রুমুষি কহিলেন মধুর ভারতী। ধৈর্য ধর ওরে বাছা আমার বচনে, তোমার বলাই লয়ে মরি হে এক্ষণে। সময় বড়ই মন্দ অন্তরে ভাবিয়া, শোক ত্যাগ কর বাছা ধৈর্য ধরিয়া। কাল গতি কার্য গতি বিবেচনা করি, দুঃখ না করিও আর মনেতে বিচারি। দোষ নাহি দিও বৎস অপর কাহারে, বিধাতা বড়ই বাম আমারও উপরে। এত কষ্টে তবু বিধি রেখেছ পরাণ, আরও কিবা আছে মনে কে জানে সন্ধান। বসন ভূষণ ত্যাজি পিতার আদেশে, হাসি মুখে গেছে রাম কানন উদ্দেশ্যে। বল কল করিল রাম অঙ্গেতে ধারণ, তথাপি প্রসন্ন সততার হার বদন। রাগ দেশ নাহি কিছু রামের অন্তরে, সন্তুষ্ট করিল সর্বরূপে সর্বাকারে। জানকী রামের সঙ্গ লইল তখন, রাম পদে রতি তার আছে সর্বক্ষণ। অনুরোধ কইল কত না রহিল ঘরে, লক্ষণ শুনিয়া সঙ্গে চলিল সাদরে। শ্রীরাম অনেক চেষ্টা করিল রাখিতে, তথাপি লক্ষণ নাহি রহিল গৃহেতে। অগত্যা সবারে বন্দি শ্রীরাম তখন, লক্ষণ সীতার শনে চলিলেন বন। রামের সঙ্গীতে আমি গমন না কইনু, পরাণ তাহার সঙ্গে কিন্তু পাঠাইনু। নয়নে প্রত্যক্ষ আমি করিনু সকল, তবু প্রাণ নাহি গেল হায় কর্মফল। বুঝিল নিপতি ভালো হইল মরণ, পুলিশে হৃদয় মোর না হয় প্রতন। অর্থাৎ বজ্র হৃদয়। কৌশল্যার কথা শুনি ভরত কাতর, অন্য অন্য রানীগণ ব্যাকুল অন্তর। সকলে বিলাপ করে প্রতি ঘরে ঘরে, শোকের মহল যেন হয় সেই কালে। ভদ্র ভরত শত্রুঘ্ন যত করে ততই বিলাপ, কৌশল্যা হৃদয়ে বাজে বড়ই সন্তাপ। আজ এই পর্যন্তই। আগামী পর্বে অযোধ্যাকাণ্ডের 10ম পর্ব শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।